নদিয়ার মহিলা কাউন্সিলরের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল। গয়েশপুরের 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা ঢালি দাস এক মহিলার থেকে 2 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। চেয়ারম্যানের নির্দেশেই টাকা নেওয়া হচ্ছিল দাবি মহিলা কাউন্সিলর সোমা ঢালি দাসের। কাউন্সিলর টুম্পা দে ভিডিও ভাইরাল করে। অভিযোগ, টুম্পা দে চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করেছেন। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, ঠিক কি অভিযোগ? দেখো, প্রথমেই বলি, এই যে সোমা দাস ঢালি, যিনি 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার দাবি তিনি পিডব্লিউডি একটি কাজে, যেখানে গোকুলপুর বলে একটি অঞ্চল, সেখানে কাজ হচ্ছিল, সেখানে তিনি ছিলেন। সেই সময় চেয়ারম্যান নাকি তাকে ফোন করেছিলেন যে মীনা বিবি বলে যে ভদ্রমহিলা আছেন, যে ভূপেন্দ্রনাথ কলোনিতে যেখানে রাস্তা তৈরির কথা আছে, সেখানে যাও, টাকা নিয়ে আসো। তিনি সঙ্গে করে ওই কাউন্সিলর, যেখানে কাজ হচ্ছিল তার যে ঠিকাদার, তাকে সঙ্গে নিয়েই যায় এবং সেখানে গিয়ে সেই মীনা বিবি তিনি কিন্তু আলমারি থেকে 2 লক্ষ টাকা বের করে দেন। সেই ভিডিওর ছবি কিন্তু ভাইরাল হয়েছে এবং সেই টাকা ওই যে গেছিলেন ঠিকাদার, তাকে দিয়ে গোনানো হয়। তারপরে কিন্তু এইটা নিয়ে টুম্পা দে বলে তার অভিযোগ, মানে ওই সোমার অভিযোগ, টুম্পা বলে 5 নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর সেখানে ছিলেন বলে তিনি দাবি করেছেন এবং তিনি এই ভিডিওটা ভাইরাল করেছেন বলে দাবি করেছেন এবং তার দাবি চেয়ারম্যান তাকে ফাঁসানোর জন্য এটা করেছে। যদিও চেয়ারম্যান পুরোপুরি এই ঘটনা অস্বীকার করেছে, এরকম কোনো নির্দেশ তিনি দেননি এবং কোনো চেয়ারম্যানই এরকম ধরনের নির্দেশ সাধারণ মানুষের থেকে টাকা তোলার কথা বলতে পারে না, তাই তিনিও দেননি। দেখতে হবে এর পিছনে কি আছে, এই বলে তিনি তার দায় সেরেছেন। কিন্তু এই ঘটনা নিয়ে রীতিমতো দুটো ভাগে এমনিতেই আগে থেকে ভাগ ছিল, গোষ্ঠী কন্দল ছিল। গয়েশপুর পৌরসভার 10 জন কাউন্সিলর আগেই কিন্তু চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম, বিনা টেন্ডারে কাজ, এসব নিয়ে কিন্তু সোচ্চার হয়েছিলেন। আর এই ঘটনা সামনে আসার পর তারা আরো বেশি সোচ্চার হয়েছেন। এখন দেখার যে প্রকৃত ঘটনা কি তা তদন্ত করে দেখা হোক বলে তিনিও দাবি করেছেন। এখন সব মিলিয়ে গয়েশপুর পৌরসভায় কিন্তু এটা নিয়ে একটা বিতণ্ডা চলছে বা তরজা চলছে। কিছু কাউন্সিলর চেয়ারম্যানের পক্ষে আছে, কিছু কাউন্সিলর কিন্তু তার বিপক্ষে। এইটাই হচ্ছে মূল কারণ এবং সেই কারণে সোমা দাস ঢালি যিনি বলছেন, তিনি আগে চেয়ারম্যানের ঘনিষ্ঠ ছিলেন এবং যখন মরণদে সেখানকার টাউন সভাপতি হন তখন তিনি মরণদের পক্ষে চলে যায় আর তাতেই নাকি তাকে ফাঁসানোর জন্য এই কাজ করেছে। এখন প্রকৃত তদন্ত হলে বোঝা যাবে প্রকৃত দোষীকে তিনি নির্দেশ দিয়েছিলেন কিনা, সেগুলো কিন্তু প্রমাণ সাপেক্ষ। তসমিনা, ধন্যবাদ সুবল। আমি দীর্ঘদিন চেয়ারম্যানের সঙ্গে ছিলাম, আজ থেকে 10 বছর একসঙ্গে থেকেছি এবং সে যে আমাকে নিয়ে এরকম একটা মিথ্যা অপপ্রচারে জড়াবে এটা কখনোই কাম্য না। কারণ উনি একজন চেয়ারম্যান, যেরকম আমার বাবা তুল্য একটা সিনিয়র লোক, উনি ওনাকে সম্মান করি, ভালোবাসি। গয়েশপুরের পৌর প্রধান হিসাবে আমার ওয়ার্ডে উনি যখনই এসেছে ওনাকে যথেষ্ট সম্মান করা হয়েছে। কিন্তু যখন আমি ওখানে বসি তখন মিনা আলমারিটা খুলে আমাকে কতগুলো টাকার বান্ডিল দিল, 2 লক্ষ টাকার। দিয়ে আবার ওই বললো, সমাধি দাও, আমাকে দাও, আমি বাবলুদার হাতে দিই, বাবলুদাকে টাকাটা গুনে নিই। যথারীতি এই টাকাটা গোনার পরে, আপনাদের টোটাল দেখানো হয়নি, তো ওটা টাকাটা গোনার পরে যখন বেরিয়ে যাচ্ছি সেইটাও তোলা উচিত। আমরা তো দলের সাথে সবাই আছি, সে সভাপতি হয়েছে বলে, তার সঙ্গে গেছে বলে আমাদের তো কোনো ক্ষোভ বিক্ষোভ নেই। কেন, আমরা তো, তিনি তো দলেরই সভাপতি, আমরা তো সবাই তাকে নিয়েই কাজ করছি, আমাদের কোনো ক্ষোভ বিক্ষোভ নেই। সে তার ব্যাপার, সে কার সঙ্গে কোথায় কি যাবে আমার সেটা জানা নেই। না না, চেয়ারম্যান কোনোদিনও কোনো কাউন্সিলরকে বলেনি যে তুমি গিয়ে এখান থেকে টাকা নে। চেয়ারম্যানের কোনোদিনই কোনো নির্দেশ ছিল না। নদিয়ার মহিলা কাউন্সিলরের টাকা নেওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যদিও এই ঘটনা অস্বীকার করেছেন কাউন্সিলর। চেয়ারম্যানের নির্দেশেই টাকা নেওয়া হচ্ছিল এমনটাই দাবি কাউন্সিলরের। দাবি মহিলা কাউন্সিলর সোমা ঢালি দাসের।